যে চ্যাপ্টারটা ফিটারের চ্যাপ্টারটা নিয়ে পড়ানো হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। শুধু 2 বছরের পাস করার জন্য এটা নয়, এটা যতদিন তোমরা বেঁচে থাকবে, যতদিন কর্মক্ষেত্রে থাকবে, একে নিয়েই চলতে হবে। সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্সটা কি সেটা আমি পরে আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই ফাইর ভার্নিয়ার এর ইনভেন্টর হচ্ছে ফাইরি ভার্নিয়ার। স্ক্রিনে তোমাদের ছবিটা দেখতে পাচ্ছ অবশ্যই। উনি একজন সায়েন্টিস্ট এবং ম্যাথমেটিশিয়ান, ইনস্ট্রুমেন্ট ইনভেন্টর। তো ইনি সর্বপ্রথম ভার্নিয়ার ক্যালিপার আবিষ্কার করেন। ভার্নিয়ার ক্যালিপারটাকে দেখতে তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। তোমরা ওয়ার্কশপেও দেখেছো কিংবা ক্লাসের মধ্যে স্যার তোমাদের নিয়ে গেছেন, অবশ্যই তোমরা দেখেছো। আজকে আমরা জানবো জাস্ট পার্টস অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্সের পার্টসের নামগুলো কি কি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। এক্সটার্নাল জ যেটা আছে, উপরে দেখো ইন্টারনাল জ, লকিং স্ক্রু, ইম্পেরিয়াল স্কেল, ম্যাট্রিক স্কেল, ডেপথ মেজারিং ব্লেড। আর একটা পয়েন্ট হওয়ার কথা ছিল ভার্নিয়ার স্লাইড, যেটা ওটা লেখা হয়নি, এটা আমাদেরই মিস্টেক। তো এক্সটার্নাল জ সম্পর্কে আমি প্রথমে বলবো যে এক্সটার্নাল জটা কি। এক্সটার্নাল এক্সটার্নাল কথাটা হচ্ছে বহিরাগত। তো কোনো একটা অবজেক্টের বাইরের কোনো অংশকে যদি আমি মাপ নিতে চাই, তাহলে আমরা এক্সটার্নাল জটা ব্যবহার করব। কোনো একটা অবজেক্টের ইন্টারনাল মাপ যদি নিতে চাই, তাহলে আমরা ইন্টারনাল জটাকে আমরা ইউজ করতে পারি। লকিং স্ক্রু কাজ হচ্ছে যখন আমরা কোনো মেজারমেন্ট নিব, সেটা এক্সটার্নাল হোক কি ইন্টারনাল হোক, ওই মেজারমেন্টটা নেওয়ার পরে আমি ওইখানে লক করে দিব। এই যে স্ক্রুটা তোমরা দেখতে পাচ্ছ, ওই স্ক্রু দিয়ে আমরা কিন্তু লক করে দিব। তো ইম্পেরিয়াল স্কেল যেটা আছে, ম্যাট্রিক স্কেল যেটা আছে, উপরে যেটা আছে সেটা ইঞ্চিতে আছে, নিচে যেটা আছে সেটা মিলিমিটারে আছে। দেখো তীর চিহ্ন করে দেওয়া আছে, রেড সিগন্যাল দেওয়া আছে। আর নেক্সট যেটা দেওয়া আছে ডেপথ মেজারিং ব্লেড। এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ, যে ডেপথ মেজারিং ব্লেড কি, হোয়াট ইজ দ্য ইউজড ফর ডেপথ মেজারিং ব্লেড। এটা ভার্নিয়ার ক্যালিপার্সের ডেপথ মেজারিং ব্লেডটা কেবলমাত্র ডেপথ মেজারমেন্ট করার জন্যই কাজে আসে। কিন্তু ঠিক এই জায়গাতে তোমাদের ঠকানো একটা কোশ্চেন দেওয়া হয়। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ডেপথ মেজারিং ব্লেড যেটা আছে, ওইখানে একটা ছোট দেখো, দুদিকে উপরে একটা কাটা অংশ আছে, নিচে একটা কাটা অংশ আছে। ওটা কেন থাকে? তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রেও তোমরা এর কোশ্চেনের সম্মুখীন হতে পারো, কিংবা কোনো থিওরি এক্সামের ক্ষেত্রেও তোমরা মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও তোমরা এই কোশ্চেনের সম্মুখীন হতে পারো। এটা কেবলমাত্র কোনো কর্নারের ক্ষেত্রে মেজারিং করার জন্য এই এই যে কাটিং স্লট যেটা আছে, এটা ওই কারণেই দেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে স্পার্স অফ ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে কি কি বললাম? ইন্টারনাল জ, এক্সটার্নাল জ, লকিং স্ক্রু, ইম্পেরিয়াল স্কেল, ম্যাট্রিক স্কেল, ডেপথ মেজারিং ব্লেড, আর একটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে ভার্নিয়ার স্লাইড। লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স। উপরে তীর চিহ্ন ভালো করে দেখো, যেটা গোল করে অংশ একটা দেওয়া আছে, এমএসডি 1, এমএসডি 1, ভিএসডি। এমএসডি কথাটা হচ্ছে মেন স্কেল ডিভিশন। এমএসডি কথার অর্থ হচ্ছে মেন স্কেল ডিভিশন। আর ভিএসডি কথাটার অর্থ হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো আমরা অবশ্যই উপরে দেখতে পাচ্ছ 49 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে
49 মেন স্কেল ডিভিশনের সঙ্গে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশনের সমান। তাহলে 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 1 মিলিমিটার। তো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন তাহলে 49 ডিভাইডেড বাই 50। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 49 মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তারপরে আসছে দেখো, এই দুটোকে ভাগ করার পরে আমরা কি পাচ্ছি না 0.998 মিলিমিটার। তো সেখানে লিস্ট কাউন্টে আমরা কি দেখতে পাচ্ছি না 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তো আমরা এমএসডি তে কত পেয়েছিলাম, 1 মেন স্কেল ডিভিশনে কত পেয়েছিলাম, 1 মিলিমিটার পেয়েছিলাম না, তাহলে 1.00 মিলিমিটার মাইনাস 1 ভার্নিয়ার স্কেলে কত পেয়েছিলাম 0.98। গোল করে একটা রেড সিগন্যাল দেওয়া আছে দেখো। তো 1 মিলিমিটার থেকে 0.98 মিলিমিটার যদি মাইনাস করা যায় তাহলে আমি 0.02 মিলিমিটার পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে তার অ্যাকুরেসি। লিস্ট কাউন্ট অফ ম্যাট্রিক ভার্নিয়ার ক্যালিপার্স এর অ্যাকুরেসি কত, 0.02 মিলিমিটার। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটাকে তোমরা প্রয়োজন হলে আমি স্ক্রিনে 2 মিনিটের জন্য রাখছি, তোমরা খাতায় নোট করে নাও। এটা বারবার করে মনে রাখবে, 49 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 1 মিলিমিটার। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 49 মেন স্কেল ডিভিশন, 49 মেন স্কেল ডিভিশন ডিভাইডেড 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন equal to 0.98 millimeter. Least count of the Vernier scale division 1 MSD minus 1 VSD. তো 1.00 মিলিমিটার মাইনাস 0.98 মিলিমিটার, এই দুটোকে মাইনাস করলে আমরা কত পাচ্ছি না 0.02 মিলিমিটার। লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ম্যাট্রিক ভার্নিয়ার ক্যালিপার্স 0.02 মিলিমিটার। আমরা অবশ্যই আরো 2 মিনিট আরো 20 সেকেন্ড ওয়েট করছি। তো তোমরা এটা একটু নোট করে নাও, তাতে তোমাদেরই সুবিধা হবে। এবার আসছে দেখো রিডিং অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স। রিডিংটা আমরা কি করে করব, তোমরা দেখো একটা ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে একটা কালো রঙের বল আছে, যে ভার্নিয়ার ক্যালিপারের এক্সটার্নাল জ দিয়ে ওটাকে ধরে রেখেছে, ইন্ডিকেট করছে ম্যাট্রিক স্কেল এন্ড ইম্পেরিয়াল স্কেল। ক্লিয়ার? ইন্ডিকেট করছে ম্যাট্রিক স্কেল এন্ড ইম্পেরিয়াল স্কেল। তো ম্যাট্রিক স্কেলে নেক্সট আমরা ওদিকে চলে যাচ্ছি। দেখো যে যেই অংশটাকে এখানে বলটাকে ধরেছিল ওর ম্যাট্রিক স্কেলটাকে জুম করে দেখানো হয়েছে। তার সাইডের ছবিটাকে দেখো, যেটা রেড সিগন্যালে করা আছে, যেটা এক্সাম্পল 2 নিচে দেওয়া আছে, ওটা নয়, সাইডের ছবিটা। স্ক্রিনের কাছে তোমরা যেটা দেখছো ডান দিকের ছবিটা, ওই ডান দিকের ছবিটা তোমরা দেখো ভালো করে। মেন ম্যাট্রিক স্কেল 100 অফ মিলিমিটার। আমরা এখানে 0 দেখো, ভালো করে দেখো, 0 থেকে 1, তারপরে রেড সিগন্যাল যেটা দেওয়া আছে, কোন জায়গাতে রেড সিগন্যাল দেওয়া আছে না 10, 11, 12, 13, উপরে দেখো 13 লেখা আছে। আচ্ছা, এই জায়গাটা একটু নোট করে দেখে নাও যে 10 মিলিমিটার 13 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের যে 0টা 13 মিলিমিটার ক্রস করেছে কিন্তু 14 পেরায়নি, তাহলে 13 এর মাঝামাঝি আছে। তাহলে আমি সেটাকে 13 নিচ্ছি সঙ্গে। তাহলে এবার ভার্নিয়ারে আমরা নিচের দিকে ভার্নিয়ারটা দেখো যে 0 পয়েন্ট, এখানে নিচে দেখো 21 ডিভিশন লেখা আছে। তো 0 থেকে 4, এবার 0 থেকে 1 হচ্ছে 5 ডিভিশন। তো 4টা ঘর মানে কি 4 5 20 সঙ্গে 1, তাহলে 21 ডিভিশন। তো আমরা মেন স্কেলে কত পেলাম 30 ডিভিশন, ভার্নিয়ার স্কেলে কত পেলাম
21 ডিভিশন। তো উপরে দেখো 13 প্লাস 21 ইন্টু অ্যাকুরেসি 0.02, 13 প্লাস সেটা অ্যাকুরেসি যোগ করলে গুণ করলে কত আসছে না 21-এর সঙ্গে যদি 0.02 গুণন করা হয় তাহলে 0.42 চলে আসছে। তাহলে আমার ইকুয়াল টু কত আসছে 13.42 মিলিমিটার। এটা হচ্ছে একটা ফাইনাল অ্যান্সার। এটা এই যে 13.42 মিলিমিটার, 13.42 মিলিমিটার, এই যে 13.42 মিলিমিটার তুমি স্কেলে কোনোদিন বের করতে পারবে? কোনোদিন চাইলে বের করতে পারবে না। কারণটা কি? এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্য, যে আমি খুব সহজে এই জিনিসগুলো বুঝতে, ছোট ছোট মাপগুলোকে আমরা কিন্তু খুব সহজে ভাবে করতে পারি। ওই কারণে ভার্নিয়ার স্কেলের ডেসক্রিপশনে আমরা অবশ্যই পড়েছিলাম যে ভার্নিয়ার স্কেল ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ভার্নিয়ার স্কেল ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই কথাটার আমি চাইলে আগেও বলতে পারতাম, এখনো বলছি। কেন বলছি? এটা চাইলে আমি আমি তোমাকে প্রথমে বলে দিতাম, জাস্ট এই এক্সাম্পলটাকে বলার জন্য আমি এই কথাটাকে আটকে রেখেছিলাম যে তুমি প্রিসিশন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, তোমাদের কাছে তো স্কেল থাকে, স্কেল তো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, স্কেলকে আমরা কোনো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসাবে ধরি কি? ধরি না। কেন না। ধরি না? ওখানে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাপ নেওয়া যায় না। ওখানে আমি যদি 10 মিলিমিটার মাপ নিই 10 মিলিমিটার পাবো। ওখানে যদি আমি কোনো 5 মিলিমিটারের মাপ নিই 5 মিলিমিটার পাবো। ওখানে যদি কোনো 12 মিলিমিটারের মাপ নিই 12 মিলিমিটার পাবো। কিন্তু কোনো পয়েন্টে আকারে মাপ নিতে পারি না। এক্সাম্পল হিসাবে যদি আমি তোমাকে বলি না 13.42 মিলিমিটার একটা স্কেলে মাপ নাও, পারবে? কোনোদিন পারবে না। যেটা কিন্তু ভার্নিয়ার দিয়ে সম্ভব। কারণটা কি? ভার্নিয়ার ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ইট ইজ ইউজড ফর লেন্থ, হাইট, উইথ অ্যান্ড ডেপথ। ভার্নিয়ার স্কেলের অ্যাকুরেসি কত বলেছিলাম? 0.02 মিলিমিটার। তার ক্যালকুলেশনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তার ক্যালকুলেশন আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। তার লিস্ট কাউন্টটা আমরা যে এখানে দেখেছিলাম, ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট কত? 0.02 মিলিমিটার। নেক্সট আসছি, নেক্সট হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে তোমরা দেখো যে এখানে একটা রিডিং দেওয়া হয়েছে, যেই রিডিং এ দেখা হচ্ছে মেন স্কেল ডিভিশন এমএসডি, যেটা মেন স্কেল ডিভিশন 19 মিলিমিটার। একটা 19 লেখা আছে, দেখো ভালো করে দেখো। আমার যে মোবাইলের সরি, আমার যে মাউসের যে অ্যারোটা দেখো 19-এর কাছে ঘুরছে। ভালো করে দেখো তোমরা, এই যে 19-এর যে পয়েন্টটা, এই 19-এর পয়েন্টটা, এই যে আমি যার উপরে যেই ডিভিশনের উপরে আমি দাগটা মানে মাউসটা ঘোরাচ্ছি, এটা হচ্ছে মেন ম্যাট্রিক স্কেল। কি বলেছে? মেন ম্যাট্রিক স্কেল। আর এখানে বলেছে কি 100 অফ মিলিমিটার। কোনটা? না ভার্নিয়ার স্কেল। তো ও এই ভার্নিয়ার স্কেল আর মেন ম্যাট্রিক স্কেল, এই দুটো স্কেল এর মাধ্যমে আমরা যে রিডিংটা পাবো সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এইখানে মেন স্কেল ডিভিশন যেটা হচ্ছে 19, ভার্নিয়ার স্কেল ডিভিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 32 ডিভিশন। জিরো থেকে এই পর্যন্ত 32, এই দাগের সঙ্গে দেখো সমান্তরাল হয়েছে। আবার একবার বলছি, মেন স্কেল ডিভিশন দেখো, দেখো 19, 32 ডিভিশন ইনটু অ্যাকুরেসি, ইনটু অ্যাকুরেসি। তো 19 প্লাস 0, তাহলে এই 32-র সঙ্গে অ্যাকুরেসিটাকে যদি গুণ করি তাহলে 0.64 হচ্ছে আমার চলে আসছে। কোনটা? এটা ভার্নিয়ার রিডিং, আর এটা হচ্ছে মেন স্কেল ডিভিশনের রিডিং। এই মেন স্কেল ডিভিশনের রিডিং আর ভার্নিয়ার ক্যালিপারের রিডিং, এই দুটো রিডিংকে যদি আমি যোগ করি তাহলে আমি যে রিডিংটা, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমার রিডিং অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার।
এটা এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে একটা দেখালাম। তোমরা কিন্তু যখন ভার্নিয়ার ক্যালিপার হাতে পাবে কিন্তু আরো অনেকগুলো মাপ তোমরা আরো বুঝতে পারবে। এবার আমরা আবার একটা যে এর সম্পর্কে বলবো, মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলবো। সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, এই দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে প্রিসিশিয়ান মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই প্রিসিশিয়ান মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তোমরা অবশ্যই আমাদেরকে ফলো করবে এবং তোমাদের গুগল ক্লাস নোটের মাধ্যমে তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং ওই অ্যাসাইনমেন্টকে তোমরা ফলো করবে এবং সেখান থেকে তোমরা অ্যান্সার দিবে এবং আমরা সেই অ্যান্সারটা সঠিক আছে কিনা সেটাকে আমরা পুনরায় দেখে আমরা তোমাদেরকে আবার সেখান থেকে আমরা পয়েন্ট দিব, নাম্বার দিব এবং সেই নাম্বারে তোমরা যত ভালো র্যাঙ্ক করতে পারবে সেই র্যাঙ্কটা তোমাদের এনসিভিটি বোর্ড পর্যন্ত এই র্যাঙ্কের নাম্বারটা কিন্তু যাবে। তো তোমাদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে যারা ক্লাস করছে না বা ক্লাস করার এইটাকে একটা অন্যরকম নজরে নিচ্ছে, তারা কিন্তু মস্ত বড় একটা ভুল কাজ করছে। সবাইকে দইসাই আইটিআই পক্ষ থেকে করোনা ভাইরাসের উপলক্ষে, করোনা ভাইরাসের যে কারণ জনত এই এই মর্মান্তিক ঘটনায় সবাই বাড়িতে থাকো, বাড়িতে থেকে পড়াশোনা করো এবং অনলাইন আমাদের ক্লাসে আসো এবং আমরা যে অ্যাসাইনমেন্ট টেস্টগুলো তোমাদের গুগল ক্লাস নোটের মাধ্যমে পাঠাবো সেগুলোকে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যার ওখানে একটা গ্রেড দেওয়া হয়, ওই গুগল ক্লাস নোটের মাধ্যমে একটা তোমাদের অ্যান্সারে এগেনস্টে একটা গ্রেড দেওয়া হয়। ওই গ্রেড কিন্তু একটা নাম্বারের আকারে নিয়ে যায়, যেই নাম্বারটা তোমাদের এনসিভিটি বোর্ডে যায়। তোমরা যে প্র্যাকটিক্যালে নাম্বার পাবে বা থিওরিটিক্যালি যে নাম্বারগুলো পাবে সেইগুলো কিন্তু ইয়ে থেকেই পাবে। আজকে অনলাইন ক্লাস করেছে, তোমরা কিন্তু অনেকে ক্লাস করছো না, কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে। আজকে যেটা পড়ানো হলো যে ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে, তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অংশ। এর সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই এক্ষুনি করতে পারো। আমি তোমাদের অডিও সিস্টেমটাকে আনমিউট করছি, অডিও সিস্টেমটাকে আনমিউট করছি। একে একে সবাই বলবে না, একে একে তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারো, খুব জলদি করবে, একে একে করবে। সবার সবার আমি আনমিউট করছি অডিও সিস্টেমটা। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আমি দেবাশিস মাইতিকে বলছি। দেবাশিস মাইতি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেবাশিস, বলো তোমার কোনো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। আজকে না, আমার কোনো সমস্যা নেই, আমি এর আগেও দুটো ক্লাস করেছি। আচ্ছা হোক, ঠিক আছে। হ্যালো স্যার, আমি ক্লাস হ্যাঁ, বাপটু আমার কথা শুনতে পাচ্ছ? রাজা পন্ডা, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমার যদি কোনো ভার্নিয়ার সম্পর্কে কিছু কোশ্চেন আছে? না স্যার। ওকে, ধন্যবাদ। সৌরভ গিরি, শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, কোনো হ্যাঁ, অসুবিধা নেই স্যার। কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। না স্যার, আমাকে একটু স্টাডি করতে হবে। এর আগে একবার ক্লাস হয়েছিল স্যার, হ্যাঁ আর একটু সলভ হয়ে গেল আর। হ্যাঁ, না বুঝতে পেরেছো আজকে যে ক্লাসটা যেটা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ আর স্যার, বুঝতে পেরেছি। আর বিশেষ করে ভার্নিয়ারের অ্যাকুরেসি যেটা 0.02 মিলিমিটার, ওইটা কি করে বেরোচ্ছে সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর পাইরি ভার্নিয়ার যে ভার্নিয়ারে ইনভেন্ট মানে ভার্নিয়ারটাকে আবিষ্কার করেছিল
এর নাম শুনেছিলে কোনোদিন তোমরা? না না, না এটার দাদা। আগে কোনোদিন শুনিনি স্যার। হ্যাঁ, এটা নোট করে রাখো, এটা তোমাদের পরবর্তী জ্ঞান লাভের জন্য এটা অবশ্যই কিন্তু দরকার, এগুলো দরকার তোমাদের। হ্যাঁ, নোট করে নিয়েছি। হ্যাঁ, এবং এখন এনসিভিটি থেকে যে কোশ্চেন হয় সেটা কিন্তু এশিয়ান, তোমরা যে এশিয়ান বইটাকে ফলো করো না, এশিয়ান পাবলিকেশন, হ্যাঁ এশিয়ান হোক এমকে যাই হোক না কেন, এখান থেকে কোনোই কোশ্চেন হয় না। কোশ্চেন হয় সম্পূর্ণভাবে নিমি প্যাটার্নে কোশ্চেন হয়। আর নিমি প্যাটার্নের যে বই থাকে, যে নিমি প্যাটার্নের কোনো পাবলিশার হয় না, ওটা সম্পূর্ণ গভর্নমেন্ট বই। এবার ওখান থেকে যে কোশ্চেনটা হয়, ওখানে কিন্তু এই ধরনের কোনো কোশ্চেন এলেও আসতে পারে যে ভার্নিয়ার ক্যালিপারের আবিষ্কারক কে, তখন কিন্তু তোমরা কিন্তু ফেঁসে যাবে জিনিসটা, তাই না? হ্যালো, বাইরে ভাই। আচ্ছা হোক, ঠিক আছে, আজকে ক্লাস এখানে স্টপ করছি। পরের ক্লাসে তোমরা আরো চ্যাপ্টার গুলো তোমরা একের পর এক দেখতে পাবে। তোমাদের সিলেবাস কোথায় শেষ হয়েছে সেটা তো ঠিক জানা ছিল না, তো তোমাদের সিলেবাস কোথায় চলছে এখন? বলছি স্যার। আমাদের চলছে বলছি স্যার। হ্যাঁ, কোথায় বলো? প্রুফের হয়ে গেছে। মেটাল কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ মেটাল হয়ে গেছে, মেটাল হয়ে গেছে। সিড মেটাল ওয়ার্ক চলছিল। ও সিড Sheet মেটাল metal ওয়ার্ক work চলছিল, চলছে। ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে? মেটাল হয়ে গেছে। হ্যাঁ Welding ওয়েল্ডিং তো হয়ে গেছে, practical হচ্ছিল। এদিকে হয়েছে সোল্ডারিং হয়েছে, রিভেট হয়েছে, ওয়েল্ডিং হয়েছে। হুম, ওয়েল্ডিং হয়ে গেছে, আচ্ছা থিওরিও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে লেত্রা হয়নি তো? আর না লেত্রা দেখছি, না তাহলে লেত্রা লেত্রা হয়নি। শুরু করব। না হ্যাঁ না হ্যাঁ না, হয়নি। আচ্ছা, তাহলে লেত্রা শুরু করতে হবে। তাহলে এগুলা যখন হয়ে গেছে, আমি আজকে জাস্ট একটা তোমাদের শুরুতে একটা ক্লাস নিলাম, তো ওই কারণের জন্য একটা যে কোনো একটা টপিক নিয়ে একটা শুরু করেছি, কিন্তু তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে গেলাম। এবার নেক্সট কিন্তু তোমাদের যেটা শুরু হবে সেটা লেদ নিয়ে শুরু হবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, বাইরে বেরোবে না করোনার দিনে, কারোর কথা হ্যাঁ মানে স্যার। গভর্নমেন্টের রুলস অনুযায়ী থাকবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, সকালে বিশেষ করে তোমরা চেষ্টা করবে 12টা-1টা পর্যন্ত বাড়িতে থাকার জন্য, এবং ইন্টারনেটটাকে যাতে ঠিকঠাক থাকে, এবং আমাদের কলেজকে ফলো করার চেষ্টা করবে যে স্যার কি হোয়াটসঅ্যাপে কি কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা, বা জুমে আমাদের কোনো এসএমএস আসছে কিনা, ঠিক আছে? একদম স্যার। ঠিক আছে। ঠিক আছে, আজকে রাখছি তাহলে। ওকে ওকে। হ্যাঁ থ্যাংক ইউ ওকে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে।